অনির্বাণের মৃত্যুর পেছনে রায়কেই দায়ী করে এবার রায়কে চরম অপমান করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের কাছে যখন রায় গিয়ে বলতে থাকে যে মা, আপনার ছেলেকে আমি আর বাড়ি ফিরিয়ে আনতে পারলাম না, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক তার পর মুহূর্ত থেকে অনির্বাণের মায়া তুমুল অশান্তি করতে থাকে এবং বলতে থাকে বারবার করে চিৎকার করে যে ইচ্ছে করছে না যে আমি নিজ হাতে তোমার গলা টিপে তোমাকে মেরে ফেলি, কারণ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না রায়, তুমি সেটা বুঝতে পারছো না। তার সত্ত্বেও নির্লজ্জ বেহের মতন এখানে কেন পড়ে আছো বলো তো? তোমার মতন একটা অপয়া মেয়েকে আমি বারবার করে বারণ করেছিলাম যে তুমি কোনো মতে আমার ছেলের জীবনে আর এসো না, এসো না, এসো না, কারণ আমার ছেলের জন্য তুমি কোনো মতেই শুভ নয়। কিন্তু তার সত্ত্বেও আমি বারবার করে অনেকেও এই কথাটা বলা সত্ত্বেও যে কেন অনেক ঠিক সময় মতন আমার কথাটা বুঝলো না, আমার কথার কদর করলো না। আজকে যদি আমার ছেলেটা আমার কথাটা শুনতো তাহলে হয়তো বা ওর মতন একটা অপয়া মেয়ের কারণে আজকে আমার ছেলেটাকে নিজের জীবনটাকে খোয়াতে হতো না। দিব্যি তো নিচে বেঁচে গেলে লজ্জা করলো না? তুমি যদি তোমার স্বামীকে এতটাই ভালোবেসে থাকো তাহলে তো অনেকে তো স্বামীর শোকে তাৎক্ষণিকই মরে যায়, তাহলে অনেক সঙ্গে সঙ্গে তুমি কেন মরে গেলে না? তুমি মরে গেলে তো অন্তত তোমার মা বুঝতে পারতো যে সন্তান হারানোর শোকটা ঠিক কতটুকু। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে দিদি, আপনি আমার প্লিজ ক্ষমা করে দিন আমার মেয়েকে, কিন্তু তাই বলে আপনি আমার মেয়েকে এরকম করে আপনার ছেলের মৃত্যুর পেছনে দায়ী করবেন না। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কেন করবো না? আপনি বুঝেন একটা মায়ের বুক খালি হওয়ার কি কষ্টটা? আপনি বুঝেন? আপনি বুঝবেন না, কারণ আপনি স্বামী হারিয়েছেন, আপনি সন্তান হারাননি। যখন কিনা একজন মা তার সন্তানকে হারায় না, তাও আমার মতন একজন মা যে কিনা একটা মাত্র সন্তানের উপর নির্ভর করেছিল, সেই সন্তানটা আর কোনো দিন আমার কাছে ফিরে আসবে না। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার মনের ভিতরে কী উথাল পাথাল হচ্ছে। ঠিক সেই সময় অনির্বাণের বাবা চলে আসে এবং বলতে থাকে যে এই অপয়া মেয়েটার কথা ছাড়ো তুমি, ওদিকে অনির্বাণের লাশ চলে এসেছে, আমরা আমাদের ছেলেটাকে কি শেষবারের মতনও ভালোভাবে বিদায় দেবো না সোহিনী? ঠিক সেই সময় অনির্বাণের মা অনির্বাণের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আচ্ছা তুমিই বলো না, আমরা এখন কী নিয়ে বাঁচবো, কার দিকে তাকিয়ে বাঁচবো বলো তো? আমাদের তো সব কিছু শেষ হয়ে গেলো, এই মেয়েটা তো আমার ছেলেটাকে চিবিয়ে গিলে খেয়ে ফেললো, এখন আমরা কী করবো বলো না? ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে ওটা আমরা বাকি পরেরটা পরে বুঝে নিব, কিন্তু আগে আমাদের অনেককে আমাদের শেষ দেখা দেখতে হবে এবং তার থেকে বড় কথা ওকে হাসি মুখে বিদায় করতে হবে। দেখো সোহিনী, তোমাকে একটা বলে দিচ্ছি, ছেলেটা বেঁচে থাকতে তো ওকে কম জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়নি এই মেয়েটার জন্য। ও অন্তত এবার শেষ বেলাতে একটু শান্তিতে যাক, আমি সেটাই চাই বাবা হিসেবে। আমি জানি না যে তোমার কি মতামত, কিন্তু আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আজ অন্তত কোনো রকম কোনো অশান্তি করো না, তাতে আজই হোক না কেন অনি উল্টো কষ্ট পাবে। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে আমার তো মুখের ভাষা হারিয়ে গেছে, আমি কি মুখ নিয়ে অনির্বাণের সামনে গিয়ে ওর লাশটা দেখবো বলো তো? আমার ছেলের চেহারাটা এরকম করে থেতলে গিয়ে দিয়েছে, আর তাও আবার সব কিছুর পেছনে এই মেয়েটা দায়ী। এই মেয়েটা যদি আমার ছেলের লাশের ধারের কাছেও ঘেসে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, তুমি এটা ওকে বলে দাও। ঠিক সে সময় স্রোত বলতে থাকে যে আন্টি আপনি কী সব কথা বলছেন বলুন তো? রাই দিদিভাই অনির্বাণ দাদাভাইয়ের স্ত্রী, আর স্ত্রী হিসেবে সে তার শেষ বিদায় বেলাতে থাকবে না, সেটা কী করে হয় বলুন তো? এটা তো অসম্ভব। আপনি কিন্তু এবার আমার রাই দিদিভাইয়ের উপরে জুলুম করছেন। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না মা, আপনি যান, আমি আপনার আর ছেলের সঙ্গে আপনার সাথে কথা বলার শেষ সময়টুকুতে অন্তত আমি থাকবো না। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে